অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও। বাবারা কাজে যায়, ব্যবসায়ী যারা যায়, ধরুন কোনোদিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, চিন্তা করছে বাবা আজকে 200 টাকা বেশি পেলাম, যাই একটা গীতা কিনে নিয়ে বাড়ি যাই, শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে এলো। আবার অনেকে আছে ওটা হলো তোমার পরমার্থ সাধন। আবার অনেকে বলছে আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, আয় একটা বোতল নিয়ে চলে, ওটাই হলো তোমার অনর্থের। এখন অর্থ সবাই রোজগার করে, কোন পথে তুমি লাগাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, তোমার দুটি হস্ত আমার দুটি হস্ত, তোমার দুটি চরণ আমার দুটি চরণ। তুমিও মানুষ, তুমিও রাতে ঘুমো আমিও ঘুমোই, তুমি যার সেবা করো হয়তো একটু আধটু আলাদা আলাদা, কিন্তু সেবা তো আমাকেও করতে হয়, তোমাকেও কর্ম করতে হয়, আমাকেও কর্ম করতে হয়, কিন্তু আমি লোকের ভালো চাই আর তুমি লোকের ক্ষতি চাই। গন্ডগোলটা ভগবান এখানেই দিয়েছে যে মন সবই তোমাকে দিয়েছে, কিন্তু তুমি সেটা ভালো দিয়ে পূরণ করবে না খারাপ দিয়ে পূরণ করবে। ওই যে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র সব এর মধ্যেই আছে। এখন তুমি তোমার এই ক্ষেত্রটাকে, মাঠ, এই মাঠটাকে, ক্ষেত্র মানে কি মাঠ, এই হৃদয় মাঠটাকে তুমি ধর্মক্ষেত্র বানাবে নাকি কুরুক্ষেত্রের মাঠ বানাবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর। তাইলে বাবা আজকে যে হরিনাম যজ্ঞ চলছে, দেখুন বাবা ত্রেতা যুগে একটা যজ্ঞ হতো, আজকে কলি যুগে একটা যজ্ঞ হচ্ছে, দুটো যজ্ঞের মধ্যে কত তফাৎ, দেখুন কতটা তফাৎ। আপনার বাড়িতে একটা পুজো হচ্ছে, হয়তো সেখানে যজ্ঞ হয় ছোটখাটো, তো আপনার বাড়িতে আমি অতিথি গেলাম, আপনার বাড়িতে আমি অতিথি গেছি, তা আপনি কি আমার নামে যজ্ঞে আহুতি দেবেন বা আমাকে দিতে দেবেন কি, দিতে দেবেন কি? আরে আমার বাড়ির পুজো আমি দেবো, খালি উপকারটা কার হচ্ছে? যে যজ্ঞটা করাচ্ছে আর যিনি করছেন, দুজনের গৃহস্থ বর্গের উপকার। তাই আমি যে গেলাম আমার তো কিছু হলো, আমি গেলাম দেখলাম আর চলে এলাম। কিন্তু আজকে যে নাম যজ্ঞ চলছে কলিযুগে, ওটা তো ত্রেতা যুগে ছিল, আজকে যে কলিযুগে নাম যজ্ঞ চলছে, এই যে কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে করাচ্ছে, ওনাদের উপকার, আমরা করতে এসেছি আমাদের উপকার হচ্ছে। এই যে এত ভক্তমণ্ডলী বসে শুনছে, না জানি তাদেরও কত উপকার হচ্ছে। আবার এই যে মাইকম্যান দাদারা মাইক দিয়েছে, তবে তো দূরের লোক শুনতেই পাচ্ছে, তাদেরও উপকার। এই যে আমার এত ইউটিউবার দাদারা বসে আছে, বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পাচ্ছে, তারাও প্রচার করছে, তো এতগুলো মানুষ আমরা উপকৃত হচ্ছি নামের মধ্যে দিয়ে। শুধু তাই নয় গো, এই নাম শুনলেও হৃদয় শীতল হয়ে যায়। তাহলে বাবা ত্রেতা চলে গেল, যজ্ঞ হলো, দাপর যুগে এলো পূজা অর্চনা। দাপর যুগে কি পূজা? তা বাবা আমাদের দাপর যুগে পূজা হতো, কলি যুগে কি হয় না? ও বাবা দাপর যুগে পূজা হতো, কলি যুগে হয় কি না? এই তো কি পূজা চলছিল এতদিন, এখনো তো এখানে চলছে সেই পূজা উপলক্ষে। কি পুজো জোরে বলো? আহা, মায়ের পূজা হয় আদেও? যারা পূজা করে তাদেরকে কি বলে বাবা? পুরোহিত। পুরোহিত, হিত কথার অর্থ কি? হিত কথার অর্থ হচ্ছে মঙ্গল। পুরো মানে যিনি সবার মঙ্গল সাধন করবে। তুমি আমাকে কত টাকা দিলে, আমি সেটা দেখব না, আমি তোমার মঙ্গল সাধন করব, আমি মায়ের আরাধনা করব, আমি পূজা করব, তোমার মঙ্গল চাইব। কিন্তু বাবা আমরা পূজা করি, এই বাবু বাজার থেকে সব থেকে কম দামি ছোট গামছাটা আনো, তাই তো? এইবার যত পচা কলা আছে পুজোয় দিয়ে দিই। আদেও কি আমরা গোবিন্দকে সেবা দিই, যেটা আমরা পুজো দিই ভগবানের উদ্দেশ্যে দিই হ্যাঁ কি না? মায়েরা ভগবানের উদ্দেশ্যে দেন। এক বুড়িমা তো মহাপ্রভুর আরাধনা চলছে, মালসা ভোগ হয়, মহাপ্রভু মাটির দুটো মালসা দিয়েছে, তো বেরিয়ে আসছে মন্দির থেকে যখন নিয়ে, তখন আরেকজন ভদ্রলোক জিজ্ঞেস করছে, ও ঠাকুমা তুমি তো ঘরে একা, দুটা মালসা নিয়ে কি করবে? আর বলিস না বাবা, দুটো ছেলে আলাদা হয়ে গেছি, একটা যদি ভাগ করতে কম বেশি হয়ে যায় মারপিট লেগে যাবে, দুটো দিয়ে দিলাম, দুজনে নিয়ে নেবে। আদেও কি ভগবানকে দিয়েছে? ছেলে বৌমার জন্য দিয়েছে।
আমরা কিন্তু ভগবান যদি খেতে চাইতো দিতাম না। ওই তো নকুনদানার ডিবেটা সাজিয়ে রেখে দিয়েছি, ওই তো রোজ বাতাসা জল, তাও বেলা গড়িয়ে দুপুর বেলায়। আমাদের এই হৃদয় থেকে পূজাটাও হলো না। কিন্তু মাগো, মায়েরা প্রতিদিন গোবিন্দকে সেবা দেন বাড়িতে? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর পাচ্ছি না যে মা। আচ্ছা, কি সেবা দেন একটু বলেন দেখি, জোরে বলবেন। নকুনদানা, নকুনদানা বলবে না, কি বলবে? নকল দানা। আসল ভক্তি নয়, নকল, এখানেও হয়ে যায়। তা ভাবো, বাইরের কথা বাদ দাও, বাইরে কারোর কথা ধরবো না। এইখানে যারা আমরা বসে আছি, সবার বাড়িতে নকুনদানা বাতাসা গোবিন্দ সেবা করলে 1 মাসে কি হবে? কি হবে? তুমি ডাক্তার দেখাবে? দেন, তুলসী দেন। আজকে তুলসী দিলে পরের দিন কি করেন? তুলসী দেওয়ার পর ফেলে দিতে হয়, শুকনো হয়ে যায়। পরপর 7 দিন যদি চন্দন তুলসী রাধা মাধবের চরণে দেন, ওই রাধা মাধবের চরণটা কি হয়ে যায়? ওই চন্দনের প্রলেপ পড়ে যায়, পরিষ্কার করে দেন। তাহলে যে তুলসী পত্র একবার দিলে আবার পরের দিন ফেলে দিতে হয়, যে চন্দন দিলে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে পরের দিন আবার দিতে হয়, এমন সেবা দাও কেন? ধরো তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। আজকে 11টার সময় তুমি তোমার প্রিয় মানুষটা নার্সিং হোমে ভর্তি, সেখানে বসে আছো, তাহলে আজকে তোমার বাড়িতে তোমার গোবিন্দ উপবাসে থাকবে কি? থাকবে তো? কি মন খারাপ হবে না তাকে খেতে না দিয়ে নিজে খেয়ে নিচ্ছি? যে আমাকে খাবারটা জগিয়ে দিল তাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি, এটা কেমন মানসিকতা? কিন্তু দেব কি করে? দয়াময়, তুমি তো রোগ দিয়েছো, তাই তো এইখানে বসে আছি। লাগবে না তোমার চন্দন তুলসী? এই বাস্তব জগতে চন্দন তুলসী তো শুকিয়ে যাবে, মুছে দিতে হবে। এমন তুলসী দাও, এমন তুলসী দাও যেটা একবার দিলে সে আর কোনোদিন শুকিয়ে যায় না। এমন চন্দন দাও যেটা একবার দিলে দ্বিতীয়বার দেওয়া লাগে না। এমন সেবার বস্তু দাও যে সেবার বস্তু দিলে ভগবান তোমার ঘরে সেবা নেওয়ার জন্য আসবে না তো দূর, তোমার ঘরেই বসে থাকবে। কি বস্তু আছে বলো তো? এমন এমন কোন তুলসী পাতা আছে যেটা দিলে কোনোদিন শুকনো হয়? এমন কোন চন্দন আছে যেটা একবার দিলে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না? এমন কোন সেবার বস্তু আছে যেটা ভগবানকে একবার খেতে দিলে ওই তোমার ঘরে খাওয়ার জন্য বসে থাকবে? বলো দেখি। তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, ওই নয়নের বাড়ি যদি বরিশনে করে একবার রাধা মাধবের চরণে দিতে পারো, চরণে দিতে পারো, ভক্তের ভগবান আমার তোমার ঘরে বাস করে। তোমার ঘরে হরি 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 থাকে। কি দিতে বলছে? তুলসী পত্র। কোন তুলসী? মন তুলসী। এখন চন্দন কি চন্দন? ভক্তির চন্দন। মর্দন করো, ভক্তি আনো, ওই চন্দন তুলসী মর্দন করে ভক্তি চন্দন দিয়ে নয়নের বাড়িটা সেবা। ভগবানকে দামি শেকলে বাঁধা যায় না, দড়িতে বাঁধা যায় না। আর যে ভক্ত নয়নের বাড়িতে একবার বেঁধে দেয় সে কোনোদিন ছেড়ে যেতে পারে না। তাই বলছে মা, যদি কলিযুগে থেকে তুমি ওই পূজা লাগবে না, যজ্ঞ লাগবে না, লাগবে না ধ্যান করা, যদি এক মনে বসে গোবিন্দকে ভক্তি ভরিয়ে একটু ডাকতে পারো, একটু নয়নের বাড়ি দিতে পারো, একটু নাম করতে পারো, হরি নামেই বা কেবলা, হরি কলিযুগে শুধু নামই একমাত্র তোমার সঙ্গে যাবে। কিন্তু বাবা, একটা কথাই আছে, এই কথাটা শুনে অনেকে নাম করে। আমরা বাবা কীর্তন করি, অনেক কথাই আমরা বলি, বলি এক ভেবে মানুষ নাই নেয় আর এক ভেবে, কারণ সবার মানসিকতাটা তো সমান নয়। একটা কথা কত ভুল ধারণা আছে আমাদের। দেখুন, যে কথাটা সবাইরই জানা,
একবার কৃষ্ণ নামে জীবের, কি জানা আছে এই কথাটা? জানেন তো কথাটা? এই কথাটা শুনে কার কার আনন্দ হয় একটু হাত তোলেন দেখি। আনন্দ হয়? এই আমার না খুব আনন্দ হয়, কেন বলেন তো? পাপী তো। এই বলছে না, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তার মানে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবে, তোমার সাধ্য নেই তুমি এত পাপ করতে পারবে। তাহলে এই কথাটার অনুযায়ী যদি আমি রাতের বেলা খুন করি, দিনের বেলা হরি বলি, আমার উদ্ধার হবে? হবে না? হবে কেন হবে না? এখানেই তোমার প্রশ্ন, কেন হবে? আরে তাই তো বললো যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে, কি তাই তো বাবা? তাই এখানে যদি আমি যুক্তি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে তুমি খুনও করে হরিনাম করে উদ্ধার হবে। তাই তো, আমার সাধ্য হয়েছে, আমি খুন করেছি, কিন্তু হরিনাম করলেই তো উদ্ধার বলেছি। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়, কিন্তু বাবা দুটো লাইন তো জানলে হবে। এই কথাটা শুনে তো ডাকাতও নাচে আর খুনিও নাচে, জেলে বসে বসেও ভাবে হরি বললেই উদ্ধার। কিন্তু তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নামে জীব লইব হবা, তথা সে প্রেম না বহে অশ্রুধা। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক। না হয় অঙ্ক। হেন কৃষ্ণ নামে জীব লইব হবা, হেন কৃষ্ণ নাম জীব। কৃষ্ণ নাম কোন জীব বহুবার নিল, লক্ষাধিক বার নিল, কোটি কোটি বার নিল, সারাদিন হরি 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 বলছে, না আসে প্রেম, মনের মধ্যে একটু প্রেম এলো না, না বহে অশ্রুধার, নয়নে একটু জল এলো না। জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর, জেনে রাখো ওই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। আর বাবা, বিষাক্ত মাটিতে কি ফসল হয়? বিষাক্ত মাটিতে ফসল হয়? হয় না। ওই অপরাধ জনিত হৃদয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হতে পারে। তাহলে বলছে আগে মনটা শুদ্ধ করো। আর মনটা পরিষ্কার করব কি করে? মনটা পরিষ্কার করে নাম করতে হবে। সৎ পথে থাকো, সত্য কথা বলো। ও বাবা, সত্য কথা বলছি বলে সব সত্যি সত্যি বললো না, একটু একটু মিথ্যে না বললে না আজকের যুগে চলা যায়। একটু একটু বলে, হ্যাঁ, যেটা না বললেই না। ও মা, তাহলে এই হৃদয়টা পরিষ্কার করবো কি করে গো? মায়েরা জামা কাপড়ে নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করো? ডিটারজেন্ট দিয়ে, সাবান দিয়ে, ওইটা দিয়ে ঘষলে একটু পরিষ্কার হবে না মনটা? কি করতে হবে গো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। নিতাই গৌর হরি 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 হরি। জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে মন। তাহলে মন শুদ্ধি কিসে হবে? যত তুমি সাধু সঙ্গ করতে পারবে। আজকে একটা মহাযোগ। কি মহাযোগ? এক, আপনারা বাড়িতে মায়েরা নাম করেন কিন্তু সাধু সঙ্গটা হয় না। আজকে সাধু সঙ্গও হয়েছে, আবার নামও হচ্ছে। এমন মহাযোগ আর আসবে না মা, জানি না। আজ আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো। তাই সবাই মিলে যখন একত্রিত হয়েছি, সাধু সঙ্গ করে একটু নাম করব। কি মা, করবে তো? সবাই মিলে করবে তো? কার কার হাত আছে একটু দেখি? বাহ, সবার হাত আছে। আরে নামিয়ে দিলে হবে, একটু তুলে রাখতে হবে। আরে ভগবান এতজনের মাঝখানে ভালো করে দেখবে তো, তা আবার কমিটি দাদারাই ছাউনি করে দিয়েছে, তার দেখতে অসুবিধে হবে। হরি বল হরি বল, একটু ভালো করে তুলে রাখো যেন দেখতে দেখতে পাইস। এবার একসঙ্গে গাইবে। ওমা, গাইবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও, একটা সত্যি কথা বলো, ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? এমনিতেই পুজোর বাজারে এই যে দেখো এখনো শোনা যাচ্ছে না, ওই যে শুনতে পাচ্ছ ওই যে ঢিপ 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 চলছে না, ভগবানও ঘুমোতে পারে। এখন তোমরা যদি ঘুম পাড়ানি গান জুড়ে দাও সে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমা বাবারা যে কাজে যান, যদি বাড়িতে আপনার ধরুন ছেলেটা অসুস্থ, আপনার বাচ্চা মনটা বাড়িতে পড়ে আছে, আপনার কাজটা ভালো করে হয় না। তাই গোবিন্দকেও ডাকতে হলে যদি মন থেকে না ডাকো তাকে ডাকাটার কোনো লাভ হয় না। তাকে তার তোলার দরকার নেই, যাকে দিয়েছে তারা হাত তুলবে। এবার মায়েরা একটু হৃদয় থেকে জোরে যেন ভগবান ডাকটা শুনতে পায়, হরে কৃষ্ণ। হ্যাঁ বা হরে হরে, মায়েদের গলা কই, হরে রাম 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 বা হরে কৃষ্ণ 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 হরে। সুন্দর, হরে রাম হরে হরে নিতাই গৌর হরে 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 বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণানন্দে হরি 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 বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বাহ, এই তো এখানেই বৃন্দাবন সৃষ্টি হয়ে গেল। যাই হোক, মা আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এক ভক্তের কথা আস্বাদন করবো। মা আপনারাও তো ভক্ত হয়েছেন, আমরা ভক্ত হয়েছি, এখন লোক দেখানো ভক্ত হয়েছি আমরা, আপনারা ভক্ত হয়েছে, আমরা হয়েছি লোক দেখানো। লোক দেখলেই ভক্ত আর না দেখলেই অভক্ত। ও মা, আমরা বলি যদি কেউ একটু অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পরে কি বলি, ইস এই বয়সে মালা পরেছিস, ভাল লাগছে না। তাহলে হরি নাম করার সময় কখন? ওমা, হরি নাম করার সময় কখন? এই 55 হোক
55 হোক। এই যে ঠাকুমার 55 হয়েছে, ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে? আর বলিস না, হাঁটুন্ডে বুঝতেই পারে ঠাকুমার গল্প, তাহলে কীর্তন শোনা হলো না। আচ্ছা, যদি বা ধরে বেঁধে ঠাকুমাকে নিয়ে এসেছে, এখন ঠাকুমা এসে বলছে কি বললো মেয়েটা? যদি কীর্তনিয়া বলে ভালো চিড়ে, ঠাকুমা শুনে কালো চিড়ে। যখন কলকবজা একেবারে নড়বড়ে হয়ে যাবে, তখন ধরবো গোবিন্দ চরণ। হ্যাঁ গো, একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে বাবা আমরা যখন গাছে সুন্দর একটা ফুল ফোটে, গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, তাই তো, সেটাকে তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিই, সেটা গোবিন্দ সেবায় লাগে। যখন দুপুর বেলা হয় দেখবেন, যখন প্রচন্ড রোদ উঠে গেছে, ফুলটা একদম নরম হয়ে একদম মিচকে যায়, আর সন্ধে হলে তো ঝরে পড়ে যায়। তা ওই শুকনো হয়ে যাওয়া বা ঝরে পড়ে যাওয়া ফুলটাকে তুমি কুড়িয়ে নিয়ে এসে গোবিন্দ চরণে দাও? দাও না। কখন ফুল তোলো? সকাল বেলায় ওই টাটকা ফুলটা গোবিন্দ সেবাই দিই। মাগো, সকাল বেলায় টাটকা থাকে, দুপুর বেলায় শুকনো হওয়া শুরু হয়, আর সন্ধে বেলাকে একেবারে ঝরে পড়ে। তাই মানব জীবনেরও 3টে কাল আছে, সকাল, মধ্যকাল আর সন্ধ্যা। সকাল কোনটা? সকাল কোনটা গো? বাল্য বয়স। মধ্যাহ্নকাল কোনটা? যৌবনকাল। আর সন্ধ্যাকাল কোনটা? এবার সবাই বলো। এই বুড়ো। এইবার চিন্তা করে দেখো, একটা ফুল টাটকা থাকলে গোবিন্দ সেবায় লাগে, তেমনি যতক্ষণ তোমার এই দেহটা মায়ামুক্ত আছে, যতক্ষণ তেজ আছে, যতক্ষণ তুমি সতেজ আছো, যতক্ষণ তুমি রসময় আছো, ততক্ষণ তুমি গোবিন্দ সেবায় লাগতে পারবে। মধ্যাহ্নকাল এসে গেল, যৌবনকাল এসে গেল, তখন তো তোমার মন অন্যদিকে চলে যাবে, আর তো গোবিন্দ সেবা হবে না। আর বুড়ো বয়সে তো বাদই দিয়ে দাও। চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, মুখের সমস্যা, হাঁটুতে সমস্যা, তখন আর হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণই আসে না আসে, আছে না আছে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তোর আসে। বৃদ্ধকালে তাই গৌর হরি 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 বল। জিমি জমের তোরা আছে। আর যৌবনকালে ডাকবো, এলেও ভালো, না এলেও ভালো, অনেক লোক আছে। আর বৃদ্ধ বয়সে কেন বাজে? কি করে মরবো রে বাবা রে, মনে হয় তেলেতে ডোবাবে রে, এবার হরি বল হরি বল। হ্যাঁ, তাই বলছে বাবা, চিন্তা করে দেখবেন, একটা 5 বছরের বাচ্চার কাছে একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে, আর একটা সুন্দর খেলনা কিংবা আমার গোপালের একটা ছোট মূর্তি নিয়ে এসে রেখে দেবে। বাচ্চাটা কোনটা নেবে? ওই খেলনাটা বা কৃষ্ণ মূর্তিটা। টাকা কিন্তু সে নেবে না। কিন্তু 15 বছরের বাচ্চাকে যদি ওখানে দাঁড় করিয়ে দেয়, 15 বছরের একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম, 5 বছরের বাচ্চাটা ওই গোপালকে নিল, কিন্তু 15 বছরের ছেলেটা কি নেবে? টাকা। কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে, আর তোমার মধ্যে মায়া ঢুকে গেলে গোবিন্দ সেবায় আর হবে। তাই বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন সাধন করতে হবে। তো সেই বাল্য বয়সে এক ভক্ত কৃষ্ণ ভজন সাধন করেছিল, সেই ভক্তির কথাই আজকে আমরা আস্বাদন করব। যদি আজকে আপনারা বৃন্দাবনে যান, এখনো যান, আমি যার কথা বলবো তাকে আপনি এখনো গেলে বৃন্দাবনে দেখতে পাবেন। কে? ওমা, বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত, এত পুণ্যার্থী যায় বলো তো? বৃন্দাবনে প্রধান মন্দিরের বা মাধবের নাম কি বলো তো? বাঁকে, এদিকে এদিকে, ওমা বাঁকে বিহারী লাল। আচ্ছা মা, আপনাদের এখানে কোথাও কৃষ্ণ মন্দির আছে? ও বাবা, এখানে আশেপাশে আপনাদের কৃষ্ণ মন্দির আছে? আছে? কি নাম গো? নেই? আচ্ছা, আছে। কি নাম আছে? হ্যাঁ, বাবা দয়াল আশ্রম। মা, আচ্ছা, মামা দয়াল আশ্রম। তো এই যে দয়াল নাম দিয়েছে ঠাকুর, এই নামটা কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন, যে কোনো না যে কোনো জায়গায় আমরা পেয়ে যাব। রাধা মাধব বহু জায়গায় আছে, রাধা কৃষ্ণ মন্দির বহু জায়গায় আছে, নিতাই গৌর মন্দির বহু জায়গায় আছে। আছে তো? যেখানে না যেখানে গিয়ে আপনি পাবেন। আপনাদের পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটা বড় মন্দির আছে, রাধা মাধব মন্দির।
খুব বড় মন্দির, মানে রথে গিয়েছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান হয় রথে। আমাদের কোলাঘাটে রাধামাতা মন্দির রয়েছে, খুব বড় আশ্রম। আমার বাড়ির সামনে মদন মোহন মন্দির রয়েছে, বিষ্ণুপুরে মদন মোহন মন্দির রয়েছে। তো এই আমি বলতে চাইছি কি, মাধবের যে নামের সাদৃশ্য বহু জায়গায় পাওয়া যাবে, কিন্তু বাঁকে বিহারীর মন্দির ব্যতিক্রমী মন্দির একমাত্র বৃন্দাবনে আছে, পৃথিবীর আর কোথাও। হরি বল। কি শুনেছো কোথাও বাঁকে বিহারীর মন্দির আছে বৃন্দাবন ছাড়া? কেন নেই? কি আছে এই মন্দিরের মাহাত্ম্য? কেন নেই আর কোনোদিন হবে না? বাঁকে বিহারী এক। তো এই যে বাঁকে বিহারী, বাঁকে বিহারী বলতে আমরা কাকে চিনি? হ্যাঁ, কার নাম বাঁকে বিহারী? কৃষ্ণকে। বাঁকে কথার অর্থ কি? হ্যাঁ, বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা গো? ওমা, ভগবান বাঁকা না সোজা? বাঁকা। তাহলে হিসেব ঠিক আছে। এখন ভগবানই যদি বাঁকা হয় আর ভক্তরা কিরকম? হরি বল, হরি বল। এখন গন্ডগোলটা অন্য জায়গায় বাবা। হ্যাঁ, ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের কি বাঁকা গো? এইটাই বাঁকা। ও বাবা, দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যায়, হচ্ছে এখন। যার মন বাঁকা, বিজ্ঞান এখনো মনের সার্জারি করে উঠতে পারে। হরি বল, হরি বল। মনটা সার্জারি করা যাচ্ছে না। তাই বলছে মা, দেহ সুন্দর নয়, সুন্দর করো মন। তোমাকে আজকে খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, যতদিন রূপ আছে তোমাকে সবাই ভালোবাসবে। এই যে দাদুটা বসে আছে ভিড়ের মাঝখানে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, উঠে গেছে, তা ওই দাদুকে কেউ এখন ঘুরে তাকাচ্ছে? কিন্তু ওই দাদু যখন অল্প বয়স ছিল, যদি এসে দাঁড়াতো রাস্তার সামনে, পাশের বাড়ির কাকিমাটা বলতো, দেখ ওদের ছেলেটাকে কি সুন্দর দেখতে। ওই দাদু তখন কত চুলের ছাড় দিয়েছে আর কত কিছু মেখেছে। আর যে ঠাকুমাটাই আজকে বসে আছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুঁচকে আছে, ওই ঠাকুমা যখন প্রথম বউ হয়ে এসেছিল তাকেও বলেছে, আহা কি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে মেয়েটাকে। এখন আর কেউ বলে? তার মানে রূপ চিরস্থায়ী নয়। তাহলে যারা তোমাকে রূপ দেখে ভালোবেসেছিল, রূপ দেখে তোমার সুনাম করেছিল, তারা আজকে তোমাকে ভুলে গেছে, কারণ তোমার রূপ নেই। কিন্তু রূপের চলে যাওয়াটা আছে, কিন্তু মনের নেই। তোমার যদি মানসিকতাটা ভালো হয়, তোমার যদি হৃদয়টা ভালো হয়, মনটা সুন্দর হয়, মনটা যদি ভালো হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই গৌর হরি হরি হরি। এই যে বাবা এত কীর্তন হচ্ছে, আমি সব জায়গায় গিয়ে বলি, এই যে কীর্তন হচ্ছে, আগে এত কীর্তন হতো? এত ভাগবত কথা হতো কি? আচ্ছা, কীর্তন মানে তো জ্ঞানের কথা। তাহলে এত যদি কীর্তন বাড়ে, মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা? বেড়েছে না কমেছে? তাহলে কেন? তাহলে কীর্তন করিয়ে লাভ কি? পরিষ্কার কথা বাবা, যদি মানসিকতা মানুষের কমে যায় কীর্তন শুনেও, তাহলে কি টাকা খরচা করে কীর্তন করো? আমি কি এমনি এসেছি না, এমনি এমনি চাচ্ছি না কি? হ্যাঁ, খেয়ে দে কাজ, লাভটা কি বাবা? একটা নোংরা বিষয় কি লাগে জানেন? আপনি একটু চিন্তা করুন। আমি প্রত্যেককে বলছি, আমাদের সমাজটা আগে পরিবর্তন করুন। আজকে ভক্ত বাড়লে কি হবে? আমাদের সমাজের কোনো উন্নতি নেই, রাস্তাঘাট উন্নতি হয়ে গেছে, মানুষের মানসিকতার কোনো উন্নতি নেই। হরি বল। জনিতাই, जय राधे जय जय राधे श्याम, जय गौर हरि हरि कृष्ण, जय राधे। जनिताई जय गौर, जय राधे। সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রহ্ম নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস,
পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণতলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ওগো শোভাকার, ওগো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে, শোভাকার ভক্তবৃন্দের চরণে, শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে, এই দাসের জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম। মণ্ডলী একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি, যাই বলেন না কেন, উদ্দেশ্য আমাদের সবাইরই এক, শ্রী গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। ওমা, অমৃত পান করলে কি হয় গো? বাবারা বলেন দেখি, অমৃত পান করলে কি হয়? অমর হয়ে যায়। অমৃত, যার কোনো মৃত্যু নেই। তাহলে এই হরিনামকে বলছে রসামৃত। তাহলে অমৃত পান করলে যদি অমর হওয়া যায়, তাহলে এই যে আমরা রসামৃত পান করব, তাহলে যারা হরিনাম করে তারা তো অমর হয়ে যাবে নাকি? হরিনামকে বলছে রসামৃত, তাহলে বাবা যারা হরিনাম করে তারা তো অমর, তাহলে আমরা তো অমর, আমরা মরবো না তো? আর যারা শুনছে তারা মরবে? তারাও মরবে না, আমরা সবাই বেঁচে থাকবো, তাই না? তাহলে বয়সও হবে। বলছে মরতে মানুষ আসে মরতে। এই যে মরতে হবে, মানুষ কেন আসে মরতে? চিন্তা করে দেখুন, যাদের মধ্যে জীবন আছে সবাই মরবে, শুধু আপনি আর আমি নই, পিঁপড়েটারও মৃত্যু আছে। তাই বলছে মরতে মানুষ আসে মরতে। তাহলে রসামৃত পান করলে যে, অমৃত পান করলে যে অমর হওয়া যায়, তাহলে হরিনামকে যে রসামৃত বলল, তাহলে অমৃতের অর্থ কোথায় রইল? বলে ওগো, যদি এই রসামৃত তুমি পান করতে পারো, এই যে আমাদের এই মর্তধামে বারবার জন্ম মৃত্যু নিয়ে আসার যাওয়া, একবার দুবার তো এই পৃথিবীতে আমরা আসিনি বাবা, বা এই দেহ নিয়ে প্রথমবার পৃথিবীতে আসি। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছি সাদের ও মানব জন। সাদের মানব জন, এই জন্ম মৃত্যুর খেলাটা 84 লক্ষ বার হয়ে গেছে। তাই বলছে তুমি যদি এই রসামৃত পান করতে পারো, তাহলে এই মর্তধামে তোমার যে আসার যাওয়া, এই মর্তধামে তোমার মরবে, জীবিত হবে, মরবে, আবার জন্ম নেবে, এই যে আসার যাওয়া, এটা আর হবে না। তুমি যদি এই রসামৃত পান করতে পারো, ওই বৈকুণ্ঠ ধামে আমার গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তুমি অমরত্ব লাভ করবে। তাই গৌর হরি 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 বল। তাই মা, সেই রসামৃত পানি আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। এখানে যারা বসে রয়েছেন ভক্তমণ্ডলী, তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী। শুধু জ্ঞান গুণ নয়, বয়সেও আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। তাই আপনাদের কাছে বসে দাঁড়িয়ে কিছু বলবো সে সামর্থ্য আমার নেই। কীর্তন জগতে যত কীর্তনীয়া আছে, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্র। তবে বাবা, ভগবান নিজ মুখে বলেছেন, আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। আমার নাম হইতে, আমার নাম হইতে আমার ভক্ত ভক্ত বড়। ওমা, তা আপনারা হচ্ছে সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী,
সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন। যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করে আমাকে কৃপা করুন, যেন সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, আমাকে আপনারা নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল, হরি বল। তোমা, এই যে আজকে আমরা নাম আস্বাদনে এসেছি, বর্তমানে কলিযুগ, আমাদের যুগ হচ্ছে চারটে: সত্য, ত্রেতা, দাপর, কলি। চারটে যেমন যুগ আছে, চারটি যুগের চারটি যুগ সাধনা আছে, আবার চারটি যুগাবতারও রয়েছে। তাহলে চারটি যুগে যুগাবতার কে কে? সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার চার যুগের যুগ সাধনা কি? আপনি এখানে বাবা যারা নাম আস্বাদন করতে এসেছেন তারা হয়তো অনেকেই জানেন যে গৌর গোবিন্দ চরণ সবাই ভালোবাসতে পারে না, কারণ এখনো সবাই আমাদের সনাতন ধর্মের সব মানুষ এখনো ভক্ত হয়ে উঠতে কি পেরেছে? মা, সবাই ভক্ত হয়ে উঠতে পেরেছে? পারেনি, তাই না? তো তারা বলে নাম করলে কি পাবো, কেন করব? এই যে প্রশ্ন, কেন করব, কি পাবো? তুমি কি ভাবছো শুধু তুমি নাম করছো? শুধু তুমি নয়, প্রত্যেকটা যুগের যুগ সাধনা আছে, আর সেই যুগে যুগে যে সমস্ত জীব এসেছে মানুষ, তাদের প্রত্যেককে করতে হয়েছে, এটাই তাদের কর্তব্য। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনামই বা কেবল। হরিনামৈব কেবল। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, বোঝা লাগবে বাবা। এখন কলিযুগের মানুষকে যদি ধ্যান করতে দেওয়া হয়, ধরুন সত্য যুগের সাধনা, ধ্যান কি ঘরে বসে হবে বাবা? চোখ বন্ধ করে ঘরে একটু বসবে দেখি হবে? নানান চিন্তা মাথার মধ্যে ঘুরবে, ভগবানের মুখমণ্ডল ছাড়া সব আসবে, সবার মুখ মনে পড়বে, কিন্তু ভগবানের মুখমণ্ডল আর আসবে না। ধ্যান হবে না, কারণ ধ্যান করতে হলে সংসার ধর্ম তো পরিত্যাগ করে, মায়া পরিত্যাগ করে জঙ্গলে কিংবা গুহায় গিয়ে বসে বসে ধ্যান করা লাগে। হরি বল। ওটা আমাদের দ্বারা হবে। এলো দ্বিতীয় কি? যাগযজ্ঞ। আজকে এখানে একটা যজ্ঞ চলছে। কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। কলিযুগের জন্য যজ্ঞ ক্ষেত্রেই হরিনাম যজ্ঞটাই বললেন প্রযোজ্য।